তারপরে দেখো আমি এদিকে আমার ঠাকুরের প্রসাদ তুলে নিলাম। এই টাটা টাটা দাও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সম্ভব ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটি সুন্দর দিনে তোমাদের সঙ্গে একটি ব্লগ শুরু করলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন? তো বন্ধুরা, আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। এখানে ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখন ঠাকুর পুজো করা হয়ে গেছে, একটু করে প্রসাদ তুলবো। তো যাই হোক, এখন আমি কিছু খাবো। তারপরে দেখো আমি এদিকে আমার ঠাকুরের প্রসাদ তুলে নিলাম। তো আর এদিকে রান্না বসায় দিয়েছি বুটের ডাল। এখানে শাক, কমলি শাক রান্না করব। কমলি শাকও আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। ডালটা হলেই আর কি, ডালটা হলেই শাকটা বসে তারপরে ভাত। যাই হোক বন্ধুরা, আমার বর এখন আবার চলে গেল ওর কাজে। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে ও এখন গেল। তো যাই হোক, এখন আর একটু রেস্ট করবো, মানে রেস্ট, শুয়ে শুয়ে মোবাইল দেখবো, আর কাজ বাজ নেই। তো বন্ধুরা, বললাম না তো আমার বর দুপুরে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আমি একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে আজকে একটা আমি কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ড্রাই ফ্রুটস ঘরে গাদা গাদা পড়ে থাকে। আমার বর নিয়ে এসেছে এই যে, এখানে দেখাই তোমাদেরকে। এগুলো এইটা ওয়ালনাট বাদাম নাকি, এটা জানি না এটা কি নাম। এখানে দেখলাম ওয়ালনাট কার্নেলস লেখা আছে, কাজু বাদাম, অনেক খেজুর আছে। তো যাই হোক, আমি ড্রাই ফ্রুটস খাওয়া তো ভীষণ ভালো, শরীরের পক্ষে ভীষণ। আর ড্রাই ফ্রুটস আমি একদম খেতে পারি না, জানি না কেন ভালো লাগে না, আমি খেতে পারি না এমনি এমনি। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এমনি তো খেতে পারি না, তো একটা কাজ করা যাবে, ড্রাই ফ্রুটসগুলো আমি ছাতু করি। ছাতু করার পরে ওটা দুধ যেহেতু আনে প্রতিদিন, তো দুধ দিয়ে খেতে পারবো। তাই আর কি ওই বুদ্ধিতেও একটু ছাতু করলাম, বেশ অনেকটাই হয়েছে। তো ওটা এখন প্রতিদিন খাবো আমি। আর আমি হায়দ্রাবাদে আসার পরে আমি এখানে এসে পুরো আনহেলদি হয়ে গেছি, একদম দেখতে একদমই বিশ্রী হয়ে গেছি। এত খাই তবু আমার এখানে যে এই কাঁটাগুলো বেরোচ্ছে বুকের। জানি না মোবাইলে হয়তো তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু সামনাসামনি অ্যাকচুয়ালি আমি অনেকটা শুকিয়ে গেছি আগের থেকে। তো যাই হোক, এখন একটু নিজেকে তো একটু ফিট রাখা লাগবে, এত খাই তারপরেও হয় না শরীর, কি করবো। সেটা এখন আমি রেখে দেবো, আমার কাছে পাত্র নেই রাখার মতো, তো আমি এখানে রাখবো। এটা দেখবে আমার বর পোলাও নিয়ে এসেছিল এই বাটিটাতে, তো এখানে এরকম হয়েছে, দেখা যাচ্ছে কি? অনেকটা প্রোটিন এখানে আছে। তো যাই হোক, এটা এখন আমি খাবো প্রতিদিন, এটা আমার রুটিনে পড়ে গেলো আজকে। তো চলো বন্ধুরা দেখি। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে আমি আমার সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো এখন আমি একটু খাবারও খাবো, একটা বানাবো আর কি। এখানে আসার পর থেকে ফাস্টফুড সেরকম খাওয়া হচ্ছে না, মানে এই মোমো চপটপ খাওয়া হচ্ছে না। জানি এগুলো খাওয়া ভালো নয়, তবু একটু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো এখন আমি ব্রেড ডিম টোস্ট বানাবো। তো এটা আবার বড় টি শার্ট, তো এখন ডিম টোস্ট বানাবো। তো চলো বানা যাক, চলো। তো আমি একটা ডিম দিয়েই ডিম টোস্ট দুটো বানাবো, আর আমার বর নেই এখন, তাই কম করে বানাবো। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই এখানে দেবো হচ্ছে আমি পেঁয়াজ আর লঙ্কা। আমার মতো কে কে আছো বরের ড্রেস পরতে ভালো লাগে? বরের আর কি ড্রেস, শার্ট, টি শার্ট, তাই হয়েই যায় দেখো। তো আমি
ঝাল খেতে ভালোবাসি, তাই এখানে একটু পেঁয়াজ দিব, কিছু লঙ্কা কুচি দিব আর একটা ডিম দিয়ে বানাবো। আর আমার না সস আছে কিন্তু খাই না, আমি কিছু বানাই না। একদিনই পিৎজা অর্ডার করেছিলাম, সেদিন একটু খেয়েছি, পিৎজা থেকে আবার সস দিয়েছে, তো পুরোটাই পড়ে গেছে। তা আমার বড় আবার কালকে ব্রেড নিয়ে এসেছে। তো যাই হোক, এখন এটা আমি বানাবো, বানিয়ে খাবো। আর একটা কথা বলি, খাওয়া দাওয়ার পরে আমি একটু এক্সারসাইজ করবো। তোমরা ভাবতে পারবে আমার মতো পাগল কেউ আছে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে, মানে তেল জাতীয় খাবার খেয়ে আমি এক্সারসাইজ করবো। আর আমি ইউটিউবে আমার ভিডিও আপলোড করতে আমি জানি না এত কেন সময় লাগে আর এমবি লাগে, এর জন্য আমার আপলোড করতে ইচ্ছে করে না। বন্ধুরা আমি অর্ধেক পেঁয়াজ রেখে দিলাম, কারণ অতটা পেঁয়াজ খেতে পারবো না, বেকার নষ্ট। আজকে অনেকদিন পরে একটু তেল জাতীয় মানে চপ বা যেগুলো বানাবো, তো চপ এটা এখন টোস্ট। বানানোর পরে তো বন্ধুরা দেখো আমার পুরো ডিপ টোস্ট রেডি, দুটো বানিয়েছি, যেহেতু আমার বর নেই তো আমি দুটো খাবো। তো আমি এখন আটা মাখবো, রুটি ভাজবো রাত্রে, কারণ আমরা রাত্রে রুটি খাবো। তো শরীরটা একটু ভালো লাগছে না, আর একা একা আছি, আমার বর এখনো আসেনি। তো যাই হোক, এই আটাটা কালকে নিয়ে যেতে, 5 কেজি আটা এখানে আছে ফরচুনের। তো এটা এখন মাখবো আমি। তো চলো বন্ধুরা, রাত্রে রুটি খাবো, আর দুপুরে বুটের ডাল আছে, আর কিছু বানাবো না বেশি কিছু। চলো আটাটা আমাকে দেখাচ্ছি। তো আমার বর এখনই ফোন করলো, ও এখন বাইরে গেছে, আসেনি রুম। আমার রুটি প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা আছে। ও এখন আমাকে ফোন করে বলছে যে আমি রেস্টুরেন্টে আছি, আমি তোমার জন্য বিরিয়ানি আর চিংড়ি মাছের কি একটা স্পাইসি কি একটা নিয়ে আসবে, মানে বাইরে থেকে খাবার নিয়ে আসবে আর কি। আমি বললাম আমার রুটি ভাজা হয়ে গেছে, এখন বাইরে থেকে খাবার, কারণ আমি ঠিক আছে আমি অল্প করে নিয়ে যাচ্ছি, তুমি অল্প করে রুটি ভাজা, আর আমার তো রুটি ভাজা হয়েই গেছে। আর তো বন্ধুরা দেখো, আমার বর এখানে বিরিয়ানি নিয়ে এসেছে, এখানে এটা কি যেন এটা চিংড়ি মাছের কিমা না, হ্যাঁ চিংড়ি মাছের কিমা এখানে আছে, আর চাটনি আছে। তো এগুলো আমার বড় এখন নিয়ে আসলো, আর এদিকে রুটি আছে, তো রুটি ভাত এগুলো খাবো এখন। তো চলো কিমা খাচ্ছি। আচ্ছা মোটামুটি টেস্ট। 6টা চিংড়ি মাছ 550 টাকা নিয়েছে। এর আগে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, ওটা চিংড়ি মাছের কি এটা স্পাইসি কি তো ছিল, নাম জানি না, ওটা টেস্ট ভীষণ ছিল। চলো খাওয়া যাক। তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। তো ভাবলাম যে ভিডিওটা আমি এখানে শেষ করি। আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওতে আমি সারাদিনে কী করলাম না করলাম এই ব্লগ ভিডিওর মধ্যে আমি শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করি আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আর কি বলবো, সবাই ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো, আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো তোমাদের সঙ্গে। যাই হোক, তোতলাচ্ছি একটু, তো টাটা।